সাইজ বলতে আপনি এটাতে সর্বনিম্ন A4 সাইজ কাটতে পারবেন। যেমন A4 এর নিচে যতগুলো পেপারস আছে প্রত্যেকটা পেপারস আপনি এখানে মেজারমেন্ট রেশিও দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক স্কেল, যে পেপারটা সেট আপ করে জাস্ট এখানে আপনার মেজারমেন্ট করে রেখে দিবেন, এটা অটোমেটিকলি কিন্তু মানে হচ্ছে আপনার মানে লেগে যাবে। এটা হচ্ছে ম্যাগনেটিক একটা স্কেল। এটা হচ্ছে আমাদের সেই মেন যে ব্লেডটা যেটা দিয়ে আমরা মূলত পেপার গুলা কাটি। এই আপনি অথেন্টিকটা চিনবেন কিভাবে, যেমন দেখেন এই যে এই মেশিনটা খুবই কিন্তু স্মুথ থাকবে। এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই কিভাবে কাজ করবেন। ঠিক হচ্ছে আপনাকে এটাকে একটু উপরে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে যেমন আমার কাছে আসলে অ্যাকচুয়ালি ওইরকম কোনো পেপার নাই, জাস্ট আমি মানে বই থেকে কয়েকটা পেপার নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। এটা কোনো আসলে A4 সাইজ না, এটা নর্মালি আমাদের যে অ্যাকচুয়াল বইয়ের সাইজটা হয় সেই সাইজটা। ঠিক আছে, যেমন ধরেন আমি এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে 9 থেকে 2 মানে এতটুকু আমি একটা নোট পেপার কাটবো। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, সেটার জন্য আমাকে হচ্ছে প্রথমে আপনার এখান থেকে এই মেজারমেন্টটা যেমন আমি নিয়ে নিলাম, জাস্ট আমার আসলে এইটুকু লাগবে, এই পেপারের এই সাইজটুকু লাগবে। এখান থেকে আমি এটা নিয়ে নিয়ে এই হচ্ছে আপনার ম্যাগনেটিক স্কেলের যে কাজটা, এটা হচ্ছে আপনি এখানে ডিরেক্টলি এটা দিয়ে চেপে দিবেন। মানে এটা অলরেডি ছেড়ে দিলেই হবে, এটা নিজের মতো করে এটা পারফেক্টলি এটা বসে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে উপর থেকে এই জিনিসটাকে একদম স্মুথলি আপনাকে সোয়াইপ করতে হবে। এই হচ্ছে আমাদের যে পেপার গুলো, আমি একসাথে পাঁচটা পেপার কেটেছি এখানে। সো আপনারা যারা নতুন অবস্থায় মেশিনটা হচ্ছে মানে ইউজ করতে যাবেন, সো কিছু প্রবলেম ফেস করবেন। আমি একটু আপনাদেরকে বলে রাখি, অনেক সময় দেখা গেছে আপনি এখানে যখন কাটবেন বা এখানে কাটতে গেলে সো এই জায়গাটা একটু প্রবলেম দেখা দিবে, কারণ এখানে যে হাতলটা দেখতে পাচ্ছেন জাস্ট এটা কিন্তু হচ্ছে মানে এটা খোলা যায় বা হচ্ছে আপনার সেট আপ করা যায়। তো আপনি একটু সবসময় মাথায় রাখবেন এটাকে একটু পারফেক্টলি মানে শেপে নিয়ে নেবেন, যাতে করে আপনার এটা এখানে না আটকে যায়। দেখুন দেখা গেছে আপনি এখানে পেপার সেট করে যখন কাটবেন তখন দেখা গেছে এখান থেকে পেপারটা কেটে এখানে আর কাটবেন না, এখানে জিনিসটা এইভাবে আটকে যাবে। ঠিক আছে, তোটাকে একটু নিচে টেনে নেবেন, তাহলে স্মুথলি এটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। আবার দেখা গেছে আপনি অর্ডার করলেন সবকিছু ঠিক আছে, বাট লাস্টে গিয়ে আপনি বললেন যে ভাই আপনার মেশিন ভালো না, এটা এখানে কাটছেন। আসলে এটা খুবই সিম্পল একটা ট্রিক্স, বাট জাস্ট আপনাকে শুধু এইটাকে ফলো করতে হবে। তো আপনারা যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর আমরা ঢাকার বাইরে ঢাকার ভিতরে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ প্রোডাক্ট পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই, সেটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। তা আশা করি এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।